মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখতে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে চিকেন কষা। খুব কম তেল মশলায় পেঁপে দিয়ে চিকেন কষাটা করব। কিভাবে করছি সেটাই আজকে শেয়ার করব। এই চিকেন কষাটা মানুষের সর্দি জ্বর হলে বা পেটের প্রবলেম থাকলেও নিশ্চিন্তে খেতে পারবে। একটা হেলদি চিকেন কষা। চিকেনটা আমি আজকে কষা করব পেঁপে দিয়ে। আলুও থাকবে, তবে পেঁপেটাই মেন। প্রথমে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি আলু, সেগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। পেঁপেটাও একই সাথে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আজকে আমি চিকেনের মধ্যে গরম মশলা দেব না, কেন গরম মশলা খেলে অনেক সময় পেট গরম হয়। এবারে কিছুটা পরিমাণ রসুন থেঁতো করা আছে, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবারে এটাকে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেব। ঢাকা চাপা এই জন্যই দেব যাতে পেঁয়াজটা চুঁয়ে না যায়, অথচ তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম ও ভাজা দুই হয়ে যাবে, কিন্তু চুঁইবে না।
পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে এটাকেও আমি ঢাকা চাপা দিয়ে করব। পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হয়ে এসেছে। ঢাকা চাপা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং মশলাটা চুঁয়ে বা পুড়ে যায় না। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশি করে, আর দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, খুব কম। ঝালটা আমার মূলত কাঁচা লঙ্কা আর গোলমরিচেরই হবে। কাঁচা লঙ্কা ও গোলমরিচ খুবই উপকারী একটা জিনিস। দিয়ে দিলাম কিছুটা ফেটিয়ে রাখা দই, টক দই, এটাও উপকারী জিনিস, সবাই জানেন। এবারে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি চিকেনটাতে কিছুই মাখাইনি, শুধু অল্প নুন ছড়িয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে অল্প নুন ছড়িয়ে দিয়েছিলাম। এইবারে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব।
চিকেনটাকেও আমি কম আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও পেঁপে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটু জল গরম করতে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এইবারে আবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। আলু ও পেঁপে দিয়ে চিকেন কষাটা আমার হয়ে গেছে। আমি এবারে এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার ইউটিউব চ্যানেল মালাস রান্নাঘরটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।